হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা চ্যাটার্জি ইলানা বিউটি সালন টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজির। সকলে সুস্থ এবং ভালো আছেন নিশ্চয়ই। সকলে ভালো কামনা করি, আমি সুস্থ কামনা করি কিন্তু এই ভিডিওটি তৈরি করছি। আবার আমি বলবো একটা কথা, যে সদ্যজাত মায়েরা ভীষণভাবে চিন্তিত যে আবার সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় বাচ্চাদের আমি কীভাবে কেয়ার করবো। এটা কিন্তু ভীষণভাবে কিন্তু একটা নাড়া দিয়ে ওঠে মায়েদের। স্বাভাবিক কথা, যারা মা হন তাদের কিন্তু চিন্তা হওয়া স্বাভাবিক, আর এটাই হওয়া দরকার আমার মনে হয়। যারা সবেমাত্র মা হয়েছেন তাদের কথা বলি, বাচ্চাদের সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনার যেমন রুটিন চেঞ্জ হচ্ছে, ওকেও রুটিন চেঞ্জ করতে হবে। কীভাবে করবেন? বর্ষাকাল মনসুন সিজন, এই সময় কিন্তু দেখা যায় যেমন সামারে একটা ঘাম প্যাচপ্যাচে হয়, বর্ষাকালে কিন্তু আর্দ্রতা বেড়ে যায়, যার ফলে সবসময় একটা ভেজা ব্যাপার থেকেই যায়। মায়েরা মাথায় রাখবেন সবসময় যে হাত যখন বাচ্চাকে টাচ করছে বা বাচ্চা বেবির কোনো কাজ করতে যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু নিজেকেও একটু ফ্রেশ পরিষ্কার থাকতে হবে। আপনার ড্রেসগুলোকে চেঞ্জ করতে হবে। হাত অবশ্যই ক্লিন করবেন, লিকুইড সোপ দিয়ে বারবার করে ধুয়ে তারপরেই কিন্তু বাচ্চাকে টাচ করবেন। এটা কিন্তু অবশ্যই করা দরকার। প্রচুর জার্মস নিয়ে আমরা কিন্তু সবসময় ফাইট করছি। আমরা নিজেরাও জানি না কতটা আমরা ব্যাকটেরিয়া বা জার্মস ক্যারি করছি। সেই অবস্থায় বাচ্চাকে ধরলে, বাচ্চাদের স্কিন ভীষণ সেন্সিটিভ, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এতে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আর এই সময় বাচ্চাদের খাওয়া দাওয়াটা ভীষণ খেয়াল করতে হবে। যে সমস্ত বাচ্চারা হয়তো ব্রেস্টফিড খাচ্ছে তাদের কথাও বলছি, অনেক সময় হয় সিজন হয়তো ওভার ফুড হয়ে গেছে, বুঝতে পারে না। কিছু কিছু বাচ্চা হয়তো এমনও হয় খাওয়ার পরেও আর খেয়ে নিচ্ছে, ব্রেস্টফিড করছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় ডাইজেশনের প্রবলেম হয়ে যায়, গ্যাস ঠিক মতো বেরোয় না, তখন কিন্তু ওদের কিন্তু একটু ইনডাইজেশনের ব্যাপার দাঁড়িয়ে যায়। এখানে আপনারা কী করবেন? বাচ্চাদেরকে পিঠে যখন স্নান করাবেন তার আগে তেল জল দিয়ে পেটের চারপাশটায় হালতো করে ম্যাসাজ করে দেবেন, খুব হালকা করে ম্যাসাজ করবেন। তাতে দেখবেন বাচ্চাদের কিন্তু যদি পেটে কোনো গ্যাস জমে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এটা করবেন। আর বাচ্চাকে রেগুলার কিন্তু অয়েল ম্যাসাজ করাতেই হবে। অয়েল ম্যাসাজ করানো মানে হচ্ছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ওদের ঠিকমতো মুভমেন্ট করা, আর প্রেশার দিয়ে নয়, হালকা হাতে প্রত্যেকটি জায়গায় ওদের ম্যাসাজ করা। ওদের মাসেল স্ট্রং হবে, মাসেল স্ট্রং হলেই পাবে, অনেক জোর পাবে, শক্তি পাবে, এবং সেখানে কিন্তু অবশ্যই তাদের কিন্তু কেয়ার করা দরকার। আর মনসুন সিজন বা সিজন চেঞ্জ হলে পরে আমরা কিন্তু, যখন সিজন চেঞ্জ হয় আমি যেমন রুটিন চেঞ্জ করবো, বাচ্চাকে ঠিক সেইভাবে করাতে হবে। যদি আমার মনে হচ্ছে আমার জল তেষ্টা প্রচণ্ড বেড়ে গেছে, এই সময়টা আমার জল পিপাসা পায়, হয়তো আপনার শারীরিক কোনো কারণেও হতে পারে, তো বাচ্চাকেও কিন্তু সেটা করাতে হবে। আর যারা ব্রেস্টফিড নেয় তাদের ফিলিংস, মায়েদের ফিলিংসটাই কিন্তু তারা ক্যারি করে। মায়েদের যা কিছু ভালো মন্দ তারা কিন্তু ক্যারি করছে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য বাচ্চাদের যখন আমরা কেয়ার করবো সিজন চেঞ্জের সঙ্গে, ওদের কিন্তু রুটিনটাকে চেঞ্জ করতে হবে। বাচ্চাকে বদ্ধ ঘরে যদি রাখতে হয়, বৃষ্টির সময় হয়তো বাইরে বের করছেন না, আপনি ঘরে রেখেছেন, বাচ্চাকে এসি চালিয়ে আপনারা কিন্তু রাখতে পারবেন, অসুবিধা হয় না কিছু। রুম টেম্পারেচারটাকে এমন করতে হবে যাতে ও কমফোর্ট ফিল করে। বেবিকে কীভাবে রাখতে হবে? খুব বেশি হলে 26-27 টেম্পারেচারে আপনারা এসিটাকে চালাবেন। আর মসকিটো নেটকে সবসময় অল টাইম লাগিয়ে রাখতে হবে, কারণ কখন হয়তো একটা মশা বিশাল ক্ষতি করে দিতে পারে। সেই জন্য বা কোনো রকম জার্মস যেন অ্যাটাক না হয়, এটা খেয়াল করতে হবে। বাচ্চারা বেশিক্ষণ টয়লেট করে শুয়ে না থাকে সেটা দেখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বা আমরা যদি ডাইপার পরানো হয়, সেই ডাইপারটাও কিন্তু চেঞ্জ করতে হবে টাইম টু টাইম, এগুলো অবশ্যই করা দরকার। দিনে ওদেরকে 4-5 বার করে ফিডিং করাতে হবে। ফিডিংয়ের টাইম বেশিক্ষণ যদি গ্যাপ দেওয়া হয় তাতেও কিন্তু বাচ্চার ক্ষতি হয়, তখন ওরা কিন্তু ইনডাইজেশনে ভোগে প্রচণ্ড পরিমাণে। সেটা কিন্তু ভালো করে ও প্রপারলি হজম না হওয়ার জন্য ওর ফুডটা কিন্তু গায়ে লাগবে না। সেই জন্য ওকে অন্তত 4 থেকে 5 বার দিনে ফিডিংস করাতেই হবে। এটা করাবেন। এবং যখন বাচ্চাকে পরিষ্কার করাবেন, জিভের ভিতরটা ক্লিন করার জন্য সবসময় পাতলা টিস্যু পেপারটা, কটন নয়, পাতলা টিস্যু বা পাতলা যদি কাপড় থাকে, পরিষ্কার কাপড় থাকে, সেই কাপড়টা আঙুলে জড়িয়ে নিয়ে একটু মধু দিয়ে জিভের উপরে একটা সাদা লেয়ার পড়ে যায়। ওরা তো মুখ ধুতে পারে না, আর আমরা একটু ব্রাশ করতে পারবো না, কাজেই দাঁত ব্রাশ করতেও পারে না, দাঁতও নেই। তো এই ব্যাপারগুলো আমাদের বাচ্চাকে রাখতে হবে। বাচ্চার মুখটা আমরা কী করে ক্লিন করব? সেখানে মধু দিয়ে কটনের কাপড় বা হাতে জড়িয়ে অল্প করে মধু দিয়ে মুখের ভেতরটা যদি আমরা পরিষ্কার করে দিই, জিভের ভেতরটা, তাহলে কিন্তু ওদের এই পেটের সমস্যাগুলো বা এই ধরনের কোনো রকম ডায়রিয়া হওয়ার চান্স বা কিছু এগুলো থাকে না। এটা কিন্তু করতে হবে। আর তার সঙ্গে বলবো যে রাত্রি যখন ঘুমোতে যায় বাচ্চা, তার আগে ভালো করে তাকে কিন্তু ড্রেস তো চেঞ্জ করাতেই হবে, ডেফিনেটলি করাতে হবে, এবং সে তার যাতে আরাম পায়, সে ওনার বিশেষ করে কটনের আমি প্রেফার করি বাচ্চাদের, কটনের যে কোনো জামাকাপড় পরানো, তাতে কিন্তু ওরা কিন্তু বাইরে এয়ার থেকে অনেকটা
রিলিফ পায়, সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। বাচ্চারা যখন খেয়ে ঘুমোতে যাবে তখন তার আগে তাকে ক্লিন করে নিয়ে বডি লোশন লাগিয়ে তারপরে শোতে নিয়ে যাবেন, এবং যখন শোয়াবেন সেই সময়টাতেও কিন্তু ওর বালিশের মাথাটা যেন উঁচু না হয় সেটাও খেয়াল করতে হবে। ওর যেন মানে ঘাড়ের থেকে বালিশের সমান রকম লেভেল থাকে সেইভাবে দরকার হয় কাপড় ভাঁজ করে, বা যে বালিশ নাও হয় তাহলে তোয়ালে ভাঁজ করে আপনারা শোয়াতে পারেন, কিন্তু ঘাট থেকে যেন মানে উঁচু না হয়। যে পশ্চারে বাচ্চাকে রাখবে সেই পশ্চারে কিন্তু তার তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে এটাই, যখন মাথাটাকে আমরা শোয়ানোর সময় যে ঠিকমতো প্রপারলি না শোয়াই, তার মাথাটা ঠিকমতো জায়গায় না বসে, তো ডেফিনেটলি তার মাথার শেপ কিন্তু সেভাবে তৈরি হয়ে যাবে অনেকে। আর এই জিনিসটা কিন্তু মানে যে মানে পার্মানেন্টলি হয়ে যায়। সেই কারণেই সব কিছুই কেয়ার করতে হবে বাচ্চাকে, যে ও কীভাবে শোবে, কী করে ও আরাম পাচ্ছে, কীভাবে থাকতে চাইছে, বা বাচ্চা কখনো কেঁদে উঠলে পরে সেটাও অবজার্ভ করতে হবে, যে কোনো কারণে কাঁদছে সেটাকে অবজার্ভ করে সে তার সলিউশন বার করতে হবে। এগুলো কিন্তু মায়েদের করা উচিত। বাচ্চাকে যখন স্নান করাবেন খুব বেশি গরম জলে স্নান করাবেন না, বাকেটে বসিয়ে নিয়ে তাকে নরম কাপড় দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করাবেন। স্নান করানোর পরেই কিন্তু তাকে বডি লোশন লাগিয়ে দিতে হবে। আর এখন আমাদের যেরকম সিচুয়েশান চলছে, যে সিজন চলছে, সেখানে বাচ্চাদের কী হয়, মায়েদের ক্ষেত্রে ভীষণ ডিহাইড্রেট যেহেতু হয়, মায়েরা তাদের ব্রেস্টফিড করার জন্য বাচ্চাদেরকে ডিহাইড্রেশনটা বেড়ে যায়। সেই জন্য বাচ্চাকে প্রয়োজনে কিন্তু বললাম যে 4-5 বার ফিডিং করাবেন অবশ্যই। আর তার সঙ্গে মাকেও কিন্তু প্রচুর জল খেতে হবে, ফ্রুটস খেতে হবে মাকে বেশি করে, ফ্রুট জুস, সিজনাল ফ্রুট জুস বা ফ্রুটস যদি খান বেশি করে, ডেফিনেটলি বাচ্চা অনেক হাইড্রেট থাকবে, বাচ্চার কিন্তু কষ্ট কম হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর বাচ্চার চুলে যত্ন করাবেন, ফোম দিয়ে হালকা হাতে ছোটো ছোটো বেবি ব্রাশ পাওয়া যায়, সেটা দিয়ে পরিষ্কার করাবেন। শ্যাম্পু অবশ্যই করাবেন, সপ্তাহে 2 দিন করালেও কোনো চাপ নেই। ঘাম জমে থাকার থেকে শ্যাম্পু করেই চুল পরিষ্কার রাখা বাচ্চাদের দরকার। এবং যখন বাচ্চাদের শ্যাম্পু করাবে খুব সাবধানে পেছন থেকে 2টো কান হালকা করে চেপে নিয়ে তারপরে আস্তে আস্তে শ্যাম্পু করাবেন, ভালো করে ওয়াশ করাবেন, শ্যাম্পু যেন থেকে না যায় চুলে, পরিষ্কার করাবেন। আর তেল লাগিয়ে লং টাইম রাখবেন না, স্নানের আগে লাগালেন তারপর স্নান করিয়ে দিলেন, আর তখন যদি শ্যাম্পু করে পরিষ্কার করে দিলেন তো ঠিক আছে, এটা করাবেন। আর বেবি অয়েল আমরা মনে হয় কোনো অয়েল কিন্তু মানে বেবি অয়েল গরম করবেন না, বেবি অয়েল রেডি থাকে ওটা জাস্ট এমনি ম্যাসাজ করে নেবেন। আর হালকা রোদে যদি পসিবল হয় পাতলা একটা কাপড় জমিয়ে দিয়ে রোদের মধ্যে বাচ্চাদের রাখলে কিন্তু ভীষণ উপকার হয়। আজকের দিনে আমরা কিন্তু প্রচণ্ড মানে ভয় পাই, মায়েরা বিশেষ করে দেখেছি বলে না রোদ লাগাবো, রোদ লাগালে কালো হয়ে যায় বাচ্চা। কিন্তু এই যে বাচ্চা যে যুদ্ধ করা বাচ্চা যে মানে সারা লাইফ সে যে মানে সুস্থ থাকবে, সেই কথাটা মনে রেখে ভিটামিন ডি যদি এরকম হয় মায়েদের, আমি বলি যে মায়েদের কিন্তু যখন প্রেগনেন্সি অবস্থাতে ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন ডি দরকার, মেডিসিনস ডক্টরদের অ্যাডভাইস নিয়ে তাদের কিন্তু খাওয়া দরকার। আর আপনি যদি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে রাখেন, তো বাচ্চা কিন্তু সেটা কিন্তু অবশ্যই গেইন করবে, সেই বাচ্চা অনেক সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের বিশেষ করে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, সেই জন্য বাচ্চা আমাদের ভিটামিন ডি আলাদা করে নিতে হয়, তো এটা খাওয়ানো দরকার। আর মাকে খেতে হবে, মাকে বেশি করে দই খেতে হবে, খাবার দাবার দিকটা কিন্তু খেয়াল করতে হবে। বাচ্চা ক্যালসিয়াম যেগুলো সোর্স অফ ভিটামিনস যত আমরা নেব, মায়েরা নেবে তত কিন্তু বাচ্চা সেগুলো পাবে। তো সেই জন্য ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি বিশেষ করে আমি বলি, কেন হার্ট শক্ত হবে বাচ্চাদের, স্ট্রং হবে, হেলদি হবে, সুস্থ থাকবে, এগুলোর জন্যই বলা যে আপনারা ভিটামিন ডি জাতীয় খাবার দাবার খান। রোদে একটু বাচ্চাদেরকে যখন সকালবেলা ভোরের রোদটা যদি সম্ভব হয় এই 7টা থেকে 8টা ম্যাক্সিমাম, সেই সময়টা মুখটাকে বাদ দিয়ে পুরো বডিটা আপনারা রোদে রাখুন, হালকা পোশাক পরিয়ে, সুতির পোশাক পরিয়ে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হবে না, বরং ইন ফিউচারে আপনার বাচ্চা অনেক হাড়ে, অনেক এনার্জেটিক, অনেক সুস্থ থাকবে। সেই জন্য বাচ্চাদের এই ভিডিওটি করা একটাই অর্থ, আজকালকার মেয়েদের যে নলেজটা অনেক কম, তাদের একটু জেনে নেওয়া ভালো যে কীভাবে আমার বাচ্চাকে আমি টেক কেয়ার করবো। আর হাইজিন ডেফিনেটলি মেনটেন করা দরকার, ভীষণভাবে দরকার। ডিসইনফেক্টেড লোশন ইউজ করবেন, প্রত্যেকটি ক্ষেত্রে করা দরকার। যে কোনো জিনিস ধোয়ার সময় ওদের যেগুলো পোশাক পরবে সেগুলো রেগুলার ওয়াশ করতে হবে, রেগুলার ক্লিন পোশাক পরাতে হবে। দরকার যখন শোয়াবেন তখন যদি মনে হয় পাটাতে ওদের কটনের যে থাকে, সক্স থাকে, মোজা থাকে, সেটা পরিয়ে বাচ্চাকে শোয়াবেন, এতে কোনো ক্ষতি হয় না, বরং ভালো হবে। এইসব জিনিসগুলো একটু মেনটেন করা যায়, বাচ্চা সুস্থ থাকবে ও ভালো থাকবে। চোখের চারপাশটা খুব ভালো করবে, ভীষণ সেন্সিটিভ, ভীষণ মানে কোমল ওদের শরীর, সেই জন্য চোখের চারপাশটা খুব সাবধানে যে কোনো তেল লাগান বা লোশন লাগান
সাবধানে লাগাতে হবে, কোনো প্যাচ যেন না পড়ে, কোনো রকম প্রেশারাইজ কিছু করবেন না, হালকা হাতে সব কিছুই করতে হবে। আর যে বাচ্চারা দোলা খাবার খাচ্ছে তাদের কিন্তু মায়েদের আরও অ্যালার্ট হতে হবে যে কী করে বাচ্চাকে ফিডিং করানো হবে, কী খাওয়াবো। আর প্রত্যেকটি ফিডের পরে কিন্তু ওকে জল খাওয়াতেই হবে, মাস্ট। আজকের মতো মনে হচ্ছে শেষ করতে হচ্ছে। ভিডিওটি সবার কাজে লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন যত ইচ্ছে। আর যদি মনে আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, নিচে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু কল করতে পারেন। বিশেষ কোনো প্রবলেম হলে পরে সেগুলো সমস্যার সমাধানের জন্য আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমার সঙ্গে আছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।